জেলা শহরের ভাদুঘরের এই ভবনটিতেই দারুন নাজাত মহিলা মাদ্রাসা। বুধবার বিকেল 4:45টায় শিক্ষার্থীদের শুকাতে দেওয়া কাপড় ছাদ থেকে জানালার কাছে পড়ে গেলে স্টিলের পাইপ দিয়ে তুলতে যান কর্তব্যরত স্টাফ আলেয়া। তবে পাইপটি জানালার পাশে থাকা 33 কেভির বৈদ্যুতিক খুঁটিতে লাগার পর বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এরপর পাইপে লাগা আগুন ভাস্প হয়ে ছড়িয়ে পড়ে মাদ্রাসার ভেতরে। এতে দগ্ধ হন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত, সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান। পরে তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমরা দূরে গেছি যায় দিই ওইখানে কারেন্টের যে SS5 দিয়া একটা মেয়ে মনে হয় কারেন্টের এরিয়ার মধ্যে বাড়ি দিছে, এই জন্য বাস্ট হয়েছে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে একজন ছাড়া বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তিনজন তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর এখানে ছিল 8জন মধ্যে 4জন রিলিজ দিয়ে দিয়েছে, আর বাকি 4জন ভর্তি দিয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, একজন একটু সমস্যা হইতেছে, আর বাকিটা রিলিজ হয়ে গেছে। এদিকে ঘনবসতির ভাদুঘরে হাই ভোল্টেজ লাইনের বেশ কয়েকটি খুঁটি রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয় বলে দাবি স্থানীয়দের। বড় দুর্ঘটনা এড়াতে খুঁটি সরানোর দাবি তাদের। এটারগুলো এদিক দিয়ে নেওয়া ঠিক হয় নাই, কারণ অনেকগুলো বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে হাজার হাজার লোক বসবাস করতেছে, তখন মাদ্রাসা আছে, মানুষের পরিবার আছে, তখন এই তারগুলো নিয়ে সবাই রিস্কি আছে। বিদ্যুতের লাইনটা যদি আপনারা ওই মেইন রোডের পাশে দিয়ে যদি আনা যায় বা এখান থেকে উঠানো যায়, এলাকার জন্য এবং মানুষের জন্য অনেক সুবিধা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই হিসেবে এই এসটি লাইনটা অন্যত্র সরিয়ে নিলে এলাকার জন্য এবং ভবিষ্যতের জন্য মঙ্গল হবে বলে মনে করি। তবে খুঁটি সরানো সময় সাপেক্ষ জানিয়ে স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শ বিদ্যুৎ বিভাগের। সামনে যারা বাড়িঘর করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যেন তারা রাইট অফ ওয়ে যে নিয়ম কানুন আছে, যে আমাদের লাইন থেকে 9 ফুট 12 ফুট 10 ফুট যতটুকু দূরে ভবন নির্মাণ করতে হয় সেটা যেন মেনে চলে। আর সরানোর ব্যবস্থা আসলে লাইনগুলা যদি সরকারি রোডস জায়গা দিয়ে যায় তাহলে লাইন তো সরানো একটা দীর্ঘমেয়াদী কাজ, আর এটা খুব সহজও নয়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদিয়া নামের এক শিক্ষার্থীর দেহের 13% দগ্ধ হয় বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ শাওন। সকালে গণমাধ্যমে তিনি জানান অপর শিক্ষার্থী আলেয়ার দগ্ধ হয় 14%। 8জন রোগী, সবার ড্রেসিং করে সবকিছু রেডি করতে অনেক রাত হয়ে যায় আর কি, রাত 1:30 2টা বেজে যায়। তো সবাই শঙ্কামুক্ত, শুধুমাত্র একজন রোগী আলিয়া নামের 30 বছর, কারেন্টের যে তারটা ওনার হাতে লেগেছিল, লেগে যাওয়ার কারণে ওনার হাতটা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে। সবারই মাইনর বার্ন, সবাই শঙ্কামুক্ত আছে, এদেরকে আমরা পর্যায়ক্রমে ছুটি দিয়ে দিব। বার্নের চিকিৎসকরা জানান বাকি 6 শিক্ষার্থী সুস্থ আছেন। জানা যায় বৈদ্যুতিক ত্রুটির কারণে কেবলে আগুন ধরে এ ঘটনা ঘটে। এখন ব্রাহ্মণবাড়িয়া।